নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল কুল মাখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মুহাম্মদ রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল পিয়ারা নবী যে এলো দুনিয়ায় হাসিল নিখিল আলোক আভায় পিয়ারা নবী যে এলো দুনিয়ায় হাসিল নিখিল আলোক আভায় পুলক লাগিল তরুলতায় খুশিতে সবাই মশগুল আমার মুহাম্মদ রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল নূরের রবি যে আমার নবী পূর্ণ করুণা ও প্রেমের ছবি মহিমা গায় যার নিখিল কবি কেউ নয় তার সমতুল আমার মুহাম্মদ রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল আধার রাতে সে যে চাঁদের কিরণ মরু সাহারার বুকে সোনা বরিশন আধার রাতে সে যে চাঁদের কিরণ মরু সাহারার বুকে সোনা বরিশন নীরব ধরায় গুলবাগে যেন গান গেতে এলো বুলবুল আমার মুহাম্মদ রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল বলেন পেয়ারা নবী যে এলো দুনিয়ায় বলেন না পেয়ারা নবী যে এলো দুনিয়ায় হাসিল নিখিল আলোক আভায় পুলক লাগিল তরুলতায় খুশিতে সবাই মশগুল আমার মুহাম্মদ রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মারহাবা আর জোরে বলেন না মারহাবা। আচ্ছা আপনারা কি আমি এই রাসূলের শানে নাত গাওয়াতে কষ্ট পাইছে? কেউ পাইছে? গান নাই কেন? নবীর জামানা হাসান ইবনে সাবিত তো গেয়েছিল, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে।
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محمد سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ ভেঙে যাবে রঙের বেলা, ফুরিয়ে গেলে নিঃশ্বাস, সাজাইতে তোমার বাসর কাটবে ঝোপের কাঁচা বাস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, নবী যে আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমাকে দেখে রাগ করছেন? কে কে রাগ করছেন হাত তুলেন তো। কেউ রাগ করেন নাই? সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে আমার ভাই জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করতে বলেছে, কিন্তু আমি ডিসাইড করেছি আজকে শুধু জাহান্নাম নিয়ে আলোচনা করব। কারণ এখনকার মানুষের হাত, চোখ, কান, মুখ, নাক, হাত, পা যা আছে সবগুলো পাপ নিয়ে লিপ্ত। বলেন কি মরহুম হয়ে যাব, কিন্তু মরহুম হয়ে যাওয়ার পরে এই যে বর্জকি জীবনে প্রথমে যে আমি পা রাখবো সেটা হলে বাংলাতে জানি আমরা কবর, ইংলিশে এটাকে বাড়ি বলা হয়। কি বলা হয়? এই কবরে যখন যাব তারপরের খবরটা কি আপনার আমার জানা আছে? কথা বলেন, জানা আছে? আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ও বন্ধু, ময়মনসিংহ ফুলবাড়িয়ার মানুষ, বড়খিলার মানুষ, হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো, আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যদি জাহান্নামের গর্ত হয়ে যায় রে, আপনার আমাদের কোনো উপায় থাকবে না। কথা বলেন না, উপায় থাকবে? আল্লাহ কোরআন শরীফ 30 পারা সূরা ইনফিতরের মধ্যে এই যে কোরআন আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, বন্ধু কেউ নিজেকে হিরো মনে করবেন না আজকের জন্য। যদি কি নিজেকে হিরো মনে করেন এখান থেকে কিছুই নিতে পারবেন না। কারণ যখন আপনি মনে করবেন আমার চেয়ে বড় আর কেউ নাই, তখন আপনার কাছে কথাগুলো নাথিং মনে হবে। যদি আপনারা মনে করেন কুমিল্লা থেকে মেহমান এসেছে, আমরা সবাই জিরো হয়ে এসেছি, ওনার কাছ থেকে আমরা কিছু নিয়ে যাব,
তখন আপনারা এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন, কারণ নিজেকে জিরু মনে করতে পারলে একটা মানুষ ধন্য হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চেয়েছিলাম, পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ কি বলেছে জানেন? ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ইলেকশনের সময় দিন আছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই বেটা ঠিক মতো নামাজ পড়ে না এক ওয়াক্ত। আরে ভাই, আপনারা তো হাসতেও পারলেন না ভালো করে, কথা ঠিক না ঠিক? এই বেটার ফুলের সাথে তুলনা করছেন, এই বেটা ফুল কিনা আপনি জানেন? একটা গজা, নাইলে একটা জিলাপি, আর নাইলে একটু খিচুড়ির ছোট্ট প্যাকেট। এটার লাগে কত হাজার মিথ্যা কথা কইছেন না? কথা বলেটা কেন মিথ্যা না? এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রিয় নবী ছিল শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? আর আমরা হলাম বর্তমানে শ্রেষ্ঠ মিথ্যাবাদী। পৃথিবীর একটু লোভের জন্য, পৃথিবীর একটু স্বার্থের জন্য আমরা কতই না মিথ্যা কথা বলি না? এই মিয়া কোরআন শরীফের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। কে বলেছে? আর জোরে বলেন। আমার নবী কি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন? আর আল্লাহ আমাদেরকে ফলো করে কি বলেছেন? আমাদেরকে কেন্দ্র কি করে কি বলেছেন? আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এখন কিন্তু আমরা আমাদের একটু স্বার্থের জন্য মিথ্যা 1000টা বলার প্রয়োজন হলে বলি। কথা বলেন, বলি কিনা? এই জন্য বলেছি, এখনকার মানুষের হাত পা চোখ কান নাক মুখ সব মিথ্যার সাথে সম্পৃক্ত। ভাইয়ের আমার কি একটু অনুরোধ রাখবেন আপনারা? সে অনুরোধটা হলো আপনারা একটু সামনের দিকে আসতে হবে। যে দেখেন আমার চাচারা রৌদ্রের মধ্যে বসে আছে, আপনারা একটু দয়া করে সামনের দিকে একটু চেপে চেপে বসেন। আসেন, ওই যে দেখেন ওনাদের মাথা কপাল পড়ে যাচ্ছে, একটু কষ্ট করে সবাই সামনের দিকে এসে চেপে চেপে বসুন। আসুন আসুন সবাই আসুন, সবাই। আর পাশাপাশি একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ। মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নরে মিন্নু রে আলা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে। আচ্ছা, আপনারা জিকির করেন না কেন বলেন তো? আরে ভাই, আল্লাহ কোরআনে কি বলছে জানেন? এই জবানটা কি শুধু গোস্ত মাছ খাওয়ার জন্য দিছে? চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলার জন্য দিয়েছে? কথা বলেন। চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলার জন্য দিয়েছে? বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দিয়েছে? আরে না, আল্লাহ কোরআনে বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আল্লাহু আকবার বলেন না? আরে জোরে। আর জিকির করলে লাভ কি জানেন? জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যেই ব্যক্তি অনেক বেশি জিকির করতে থাকবে সেই ব্যক্তির হার্ট তত বেশি ভালো থাকবে। আর একটা মানুষের হার্ট যত বেশি ভালো থাকবে এই মানুষটা তত বেশি স্ট্রং থাকবে। কথা বলেন? কথা ঠিক না ঠিক? একমত? এই জন্য প্লিজ অনুরোধ থাকবে আপনাদের কাছে, একটু জবানটা খুলে জিকির করবেন। কারণ আজকে যারা ওই যে দোকানে আছে না, আশেপাশে আছে না, শয়তান কিন্তু তাদের কাছে 1 মিনিটের জন্য যাবে না। শয়তানের টেনশন হলো আমাদেরকে নিয়ে। কথা বলেন না কেন? কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে। কারণ আল্লাহ কোরআনে একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। শয়তান কি বলছে জানেন? ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বললাম, তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবগুলোকে পথভ্রষ্ট করব। আল্লাহ শয়তানকে, আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান আল্লাহর ইজ্জতের কসম দিয়েছেন। আল্লাহ কয় যা তোর পাওয়ার দিয়ে দিলাম। কিন্তু আমরা যারা কঠোর আল্লাহ রাসূলের প্রেমিক, আহিয়া আলাহ সাল্লাহ বলে মসজিদে যায়, যেমন আজকের মাহফিল সাক্ষী, অসংখ্য মানুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে মোটর সাইকেল দিয়ে সাইকেল দিয়ে যার যে যার মতো করে মাহফিলে এসে উপস্থিত হচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তাদের জন্য একটা চমৎকার খবর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য শয়তানের জালটা একেবারে দুর্বল। শয়তান যত শক্ত জালই ফেলক না কেন, মুমিনকে, প্রকৃত আল্লাহ রাসূলের প্রেমিককে সেই জাল দিয়ে আটকাতে পারবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার্স। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণে মনে হয়েছে যে আমরা আশিক রাসূল। কথা বলেন, আল্লাহর গোলাম। এরকম মনে হয় না? এইরকম ভাবে আওয়াজ দিবেন। আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর শত্রু যত দূরে থাকবে আমল করতে আমরা তত বেশি মজা পাবো। ঠিক না ঠিক? আপনারা মনে করবেন। আবার মূল আলোচনার শেষে আপনাদেরকে একটা চমৎকার আলোচনা শোনাবো। শয়তান কেমন করে মানুষকে ধোঁকা দেয়, কিভাবে কৌশল অবলম্বন করে, সেই কৌশলটা একটু জানাবো। তখন নামাজের সময়, ইবাদতের সময় যখন দুর্বলতা আসবে, আপনার মনে একটা অন্যমনস্ক হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে শয়তান আমার কাছে এসেছে। এটা জানার দরকার আছে না নাই? আরে জোরে বন্ধুরে আমার, আলোচনা কোথায় ছিল? কবরে। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ বলেন। কোথায়? কবরে ছিল বন্ধু। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ফিতরের মধ্যে বলেছেন বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওয়া ইযাল কবরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, রে ময়মনসিংহ, ফুলবাড়িয়ার মানুষ, বড়খিলার মানুষ, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শুনে নাও, কারণ আসার একটা সিরিয়াল আছে রে বন্ধু, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না বে ঠিক? এই পৃথিবীর বুকে বন্ধু বিপদে পড়লে আমরা সহযোগী পাই। অসুস্থ যখন হই রে মানুষ,
আমরা ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট নিয়ে সুস্থতা পাই রে। আর যখন কপাল যখন খারাপ হয়ে যায়, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, হায়াত আর নাই রে বন্ধু, তখন আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়। মৃত্যুর মাধ্যমে সকল জ্বালা সকল যন্ত্রণার অবসান হয়ে যায়। কিন্তু বন্ধু, খবর যদি শোনো রে, সইতে পারবা না। ময়মনসিংহ ফুলবাড়িয়ার মানুষ সইতে পারবা না। কবর বড় ভয়ঙ্কর, কবর বড় দুষ্ট, কবরের আচরণ বড় নির্মম, কবরের আচরণ বড় নিষ্ঠুর রে বন্ধু। কবরে যাওয়ার পরে কি খেলা হবে সেটা আমাদের জানা নাই। নবী বলেছে, পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে কবর কেমন জায়গা, হাসতে খুবই অল্প, কাঁদতে তোমরা অনেক অনেক বেশি। মোটা দাদা পশু খাইয়া আনন্দ করতা না রে, স্ত্রীকে নিয়ে বিছানায় আমোদ প্রমোদ করতা না। তোমরা গহীন নিঝুম পাহাড় খুঁজে খুঁজে তোমরা পাহাড়ে অবস্থান করতে আল্লাহর গোলামির মাধ্যমে বন্ধু, ঠিক কিনা বলে? আল্লাহ দেখেন কি বলেছেন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, মনে আসেনি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় কঠোর, আল্লাহর ধরা খুবই শক্ত বন্ধু। আল্লাহ খুবই শক্তভাবে ধরবে রে। কি করব? আল্লাহ খুবই শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। ও বন্ধু, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আল্লাহ ধরবেও খুব শক্তভাবে। কিভাবে? আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব চুকিয়ে চুকিয়ে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। বন্ধুরে আমার, হিসাব নেবে আল্লাহ চুকিয়ে চুকিয়ে, শাস্তিও দেবে খুব কঠিনভাবে। ও বন্ধু, ধরবেও খুব শক্তভাবে। বাঁচার উপায় আসেনি? কথা বলেন না কেন? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিককে? কথা বলেন। ওমাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ। একটু আগে আল্লাহ এক, আল্লাহ আহাদ, ঠিক কিনা বলেন? তিনি লা শারিক। কথা বলেন না কেন? ও বন্ধু, বলতেছিলাম রে ফুলবাড়িয়া ময়মনসিংহ বড় কিলার মানুষ, হৃদয়ের জানালা খুলে শোনো গো। এই দুনিয়ায় বিপদে পড়লে কোনো না কোনো সাহায্যকারী পাওয়া যায় বন্ধু। অসুস্থ হলে ডাক্তার খোঁজে পাওয়া যায়। যদি নসিব খারাপ হয়, পৃথিবীর রিজিক শেষ হয়ে যায়, মরে যেতে হয়। কিন্তু পরকাল বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, সেখানে আর মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচার কোনো সুযোগ নাই রে। আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের মধ্যে 30 পারায়, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওয়াজকার কোনো সন্দেহ আসেনি? আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। তাহলে কি হবে রে সেদিন আমাদের উপায়? দুনিয়াতে ভালো খাওয়ার জন্য, ভালো একটা বাড়ি বানানোর জন্য, ভালো একটা বিছানায় ঘুমানোর জন্য কতই না অন্যায় অত্যাচার আমরা করছি, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এখানে আলেম ওলামা আছে আমার ডাইনে বামে। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জাহান্নামী যারা, পাপী যারা রে, তাদের কষ্ট একরকম হবে না, যেমন করব তেমন ফল হবে। তবে আমি আপনাদেরকে বন্ধু হাদিস শরীফ একটা তথ্য পেয়েছি, জাহান্নামী যারা, ভয়ঙ্কর পাপী যারা, আল্লাহর ক্রোধের শিকার যারা হয়েছে, তাদেরও কিন্তু রিজিকের ব্যবস্থা আছে বন্ধু জাহান্নামে। সেটার নাম হলো তিনাতুল খাবার। কি? মুখস্থ করেন কি? তিনাতুল খাবার। সাহাবাই কেরাম প্রশ্ন করলো, ওগো নবী, জানতে বড় মনে চাই গো নবী, এই তিনাতুল খাবালটা কি?
এবার আমার নবী জানিয়ে দিয়েছে এই তিনালতুল খাবালটা হলো জাহান্নামীদের নিংড়ানো পুঁজ। এত আস্তে নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটু ভেঙ্গে দেই। পুঁজ বুঝিননি, আমাদের মানুষের গায়ে ফোড়া হয় না, বড় বড় ফোড়া, দেখবেন এটা পাকার পরে পুঁজ বের হয়। কি বের হয়? এটা পাকার পরে পুঁজ বের হয়। এই দুনিয়ার মানুষের পুঁজের মতো না, এটা হলো আল্লাহর ক্রোধের পুঁজ। আল্লাহ যে বান্দার প্রতি রাগান্বিত হয়ে আছে, রাগান্বিত হওয়ার পুঁজ রে বন্ধু। এই পুঁজ জাহান্নামীরা খাবে রে। একটু আগে বলেছি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, সেখান থেকে পালাইতেও পারবো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আসেন বন্ধু, হাদিস শরীফ থেকে পয়েন্টটা ধরলাম। কোরআনে এসেছে বন্ধু একটা খাবার, সেটা হলো জাক্কুম। সেটা কি নাম শুনছেন না? ওলামায়ে কেরামরা সবাই জানে, সাধারণ মানুষরা বন্ধুরা আপনারা অনেকে জানেন না। এই জাক্কুমটা হলো কি জানেন? এটা মুখের সামনে নিতে দেরি বন্ধু দাঁতগুলো খসে পড়ে যাবে, পেটের ভিতর পড়তে দেরি রে ও বন্ধু, এখান থেকে নারী বুড়ি সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাক্কুমটা কেমন হবে জানেন? এই ময়মনসিংহ ফুলবাড়িয়ার জমিনে আল্লাহ ব্যবস্থা করবো, দেখছি তো আমি। ময়মনসিংহ ফুলবাড়িয়া বড় খেলার জমিনে যদি এই মুহূর্তে জাক্কুমের একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো ফসল জন্ম হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন নাউজুবিল্লাহ। খাইতে পারবেন? কথা বলেন, খাইতে পারবেন? বাঁচতে পারবেন? এর মধ্যে জাহান্নাম নিয়ে আলোচনা করার কথা বলেছে। সর্বপ্রথম একটা আলোচনা করব, শুনবেননি? বর্তমানে আমাদের যুব সেনা যারা আছে, যুবক যারা আছে, গোটা বাংলাদেশে জিন্স প্যান্ট প্রেমিক আছে না নাই? যুবকদের সঙ্গে সঙ্গে নারীরাও জিন্স প্যান্ট প্রেমিক। অনেক মহিলারা জিন্স প্যান্ট পরে, শার্ট পরে। বন্ধু আমার কথাই কেউ রাগ হইও না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি জাহান্নামের রাস্তা খুঁজে বের করে ফেলেছি, এখন আমার কাজ হলো শুধু আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। বাঁচতে রাজি আছেন? জাহান্নাম থেকে বাঁচতে হলে দাইলামি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবা। কয়টা? একটা হলো হুব্বি নবীকুম ও হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। একটা হলো হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত, ও হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইত মানে পরিবারের ভালোবাসা। এরপরে বলা হয়েছে বন্ধু ওয়া আলা কিরাআতিল কুরআন। ইংলিশে কি বলা হয় জানেন? টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জানি নবীকে মহব্বত করতে হবে, কারণ নবীর কাছে এসেছে কোরআন। কথা বলেন না? আমরা সবাই জানি নবীকে ভালোবাসতে হবে, কারণ নবীর কাছে এসেছে কোরআন। সেই কোরআন থেকে আজকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। কথা কয় না? একটু জি সুন্দর করে বললে কি হয়? মেহমানকে খুশি করে দিলে আল্লাহও খুশি হয়। আপনার বাড়িতে যদি ইন্টারন্যাশনাল কোনো চোরও আসে, কিন্তু স্বেচ্ছায় আপনার বাড়িতে এসেছে, আপনার মেহমান হয়ে গেছে, আপনি কিন্তু তার সাথে রাগ হয়ে কথা বলতে পারবেন না। কারণ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, জান্নাতে যদি যেতে চান, যেহেতু জান্নাতের কথা বলছে, একটু জান্নাত সম্পর্কে একটু বলি না, একটু মাঝখানে বলি। আমাদের অনেকের কিন্তু ভাষা ব্যবহার সুন্দর নয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফ এসেছে। তো একদিন একজন ব্যক্তি এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটার অনেক দান সদকা আছে, অনেক নফল ইবাদত আছে, দানের কারণে মানুষ তাকে স্মরণ করে। নবী গো, কিন্তু তার ব্যবহার তো সুন্দর না। এবার নবী বলে দিয়েছেন সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন।
আরেকজন মহিলার দিকে ইশারা করে দেখালো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা এত দান সদকাও করতে পারে না, এত আমলও করতে পারে না, থোড়া থোড়া মানে অল্প অল্প করে, কিন্তু তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। নবী একটা সেকেন্ড দেরি করেনি, নবী বলেছেন সে জান্নাতি। ব্যবহার অত বড় একটা পুঁজি, ঠিক কিনা বলেন? সুন্দর করে কথা বলবেন। যখনই যার সাথে দেখা হয়, সে আপনার শত্রু তো, দেখে তাকে সালাম দিবেন, তার সাথে মিষ্টি আচরণ করবেন, দেখবেন একদিন সে আপনার বন্ধু হয়ে যাবে। কারণ আমার নবী যদি বেঈমান কাফেরদের সাথে গর্হিত আচরণ করত, বেঈমান কাফেররা আর নবীর উম্মত হতো, নবীর ওয়ারিস হতো না, ঠিক না ঠিক? নবী শিক্ষা। আমার আলোচনা যেই দিকে, নবীকে আমরা কেন 50 ওয়াক্ত নামাজ মেরাজের রাত্রিতে ছিল, 5 ওয়াক্ত এনেছে, 45 ওয়াক্ত মাইনাস, এটা আমাদের জন্য নিয়ামত না? নবীকে চিনলাম, কিন্তু নবীর আহলে বাইতকে কেন ভালোবাসবো, আহলে বাইতকে কেন মহাব্বত করব, এটা একটু জানার দরকার আছে না? আমরা কিন্তু ইসলাম 5% বুঝি না, আলেমরা 100% বুঝে। যদিও আমাদের মধ্যে ইখতিলাফ আছে বিভিন্ন মত নিয়ে আলেমদের মধ্যে, কিন্তু এটা আপনাদের সাধারণ মানুষের ব্যাপার না। কথা বলেন না কেন? এটা আমরা আলেমদের মধ্যে কি আছে, বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, এটা আমাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার। কারণ এক বাঘ আরেক বাঘকে কামড় দিলে কিছু হয় না, কিন্তু বাঘ যদি শিয়ালকে এভাবে ধরে, শিয়াল শেষ। কথা বলেন না কেন? কথা ঠিক না ঠিক? এক আলেম আরেক আলেমের সাথে তর্ক করার, ঝগড়া করার সব যোগ্যতা রাখে, কিন্তু সাধারণ মানুষ তো কিচ্ছু বোঝে না, তর্ক করবে কিভাবে? এই জন্য আপনারা সাধারণ মানুষ সবসময় নিরপেক্ষ থাকবেন। কথা ঠিক না ঠিক? যদি কিছু জানার থাকে আলেমদের থেকে জানবেন। কথা ঠিক আছে? আহলে বাইতকে কেন ভালোবাসবো বলবো? হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে আপনার মা, ফুফু, দাদি, খালা, মানে আপনার ফ্যামিলিতে নারী সদস্য যারা আছে, যদি তারা মুমিনা হয়, মানে তারা পরিপূর্ণ মুমিনা হয়, তাহলে তাদের সকলের নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তার মানে সকল মুমিনাদের লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। এই জন্য তাকে ভালো বাসতে হবে, ঠিক না ঠিক? এবার আসেন, ইমাম হাসান হুসাইন তো আমাদের সবার প্রিয় না? এখানে ইমাম হাসান হুসাইনের শত্রু আসেননি কেউ? একজনও নাই। কারণ ইমাম হুসাইনের প্রেমিক দেখিয়ে দিয়ে এখানে আসছেন। ইমাম হাসান এন্ড হুসাইন, লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তার মানে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন হয়েছে যারা ইমাম হাসান হুসাইনের সৈনিক, ইমাম হাসান হুসাইন হচ্ছে তাদের সকলের জান্নাতের লিডার। তার মানে আপনাদের আমাদের সকলের ইমাম হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই রাসূলের কলিজার টুকরা। এই জন্য আমরা তাদেরকে ভালো বাসবার। আরেকজন আছে সদস্য, হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আলী। এই জন্য আমরা আহলে বাইতকে কি করব? ভালো, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার এটার মধ্যে কোনো সন্দেহ নাই তো? সম্মানিত উপস্থিতি, ইমানকে মজবুত রাখবেন, ইমানকে সবসময় টেকসই রাখবেন। রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম কোথায় মনে আসেনি? জিন্স প্যান্ট। থ্যাংক ইউ। কি প্যান্ট? জিন্স প্যান্ট প্রেমিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাংলার প্রত্যেকটা যুবকেরই প্রিয় হয়ে গেছে জিন্স প্যান্ট। ওই যে আমাকে জাহান্নামের কথা বলার জন্য বলেছে, বন্ধু আগে সামনের কথাগুলো বলি, তারপরে পিছনটা বলবো। বর্তমানে আমরা যারা পোশাক পরি বন্ধু, হাদিস শরীফ থেকে প্রমাণ এবং কোরআন থেকে প্রমাণ। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দার জন্য দিয়েছেন 3টা পোশাক। কয়টা? ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া লিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন বান্দার জন্য, সংক্ষিপ্ত আকারে বলছি, কোড আকারে। আল্লাহ বলেছেন বান্দার জন্য আমি 3 শ্রেণীর পোশাক দিয়েছি। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বারটা হলো বন্ধু সাজের পোশাক, যেমন আজকে একটু সাজের পোশাক পরছি, স্টেজেও পড়ে যে, ঠিক না ঠিক? 3 নাম্বার হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। 3 নাম্বারটা হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাকটা কি? আমরা ইমানদার যারা পুরুষ যারা, তাদের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে। কোথায়? নাভি বরাবর অথবা উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো পুরুষের, ইমানদার পুরুষের পর্দা। এই পোশাকটা পুরুষের জন্য বন্ধু ফরজ।
এখন দেখেন পুরুষেরটা থাকার কথা কোথায়? উপরে, উপর দিয়া কোথায়? নাভির ওপরে। আমি খোদার কসম করে বলছি যুবক, আমাকে শত্রু মনে করো না, বন্ধু মনে করো, তাহলে কথাগুলো নিয়ামতের মতো মনে হবে আর জীবনের ভুল তোমরা বুঝতে পারবে। আল্লাহর ওয়ার্ডার হলো, কোরআন হাদিস থেকে ওয়ার্ডার হলো উপর দিয়ে নাভির উপরে, নিচে দিয়ে টাকনোর উপরে। এটা যদি এই বর্ডার ক্রস করে পোশাকটা হারাম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীদেরটা থাকার কথা, পুরুষেরটা থাকার কথা উপরে, নামতে নামতে চলে গেছে পায়ের মোড়ার নিচে। আর আমার মা বোনেরটা থাকার কথা শুধু হাতের তালু, পায়ের পাতা, বিশেষ কারণে মুখমণ্ডলটা দেখাতে পারবে, অন্যথায় সমস্ত শরীর ডাইখা রাখা তাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন অকরনাউ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, নারীদের সম্পর্কে পর্দায় থাকার কথা বলেছেন, জাহিলি যুগের নারীদের মতো বেপর্দায় আসতে নিষেধ করেছেন। এখন নারীদেরটা থাকার কথা ঢাকা, নারীদেরটা উঠতে উঠতে উপরে উঠে গেছে, পুরুষেরটা থাকার কথা বন্ধু উপরে, নামতে নামতে নিচে নেমে গেছে। এখন আপনারা বলেন আমরা কি জান্নাতি না জাহান্নামী? আমি সংক্ষিপ্ত আকারে, কারণ আমার অনেক লম্বা আলোচনা রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না, তাদের প্রতি কোনো দয়া করবে না, তাদের ওপর আল্লাহ কোনো মায়া করবে না কিয়ামতের দিন। 1 নাম্বার হলো বন্ধু, যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো বিপদে পড়লে মানুষের উপকার করে, সুযোগ পাইলে মানুষকে খোঁটা দেয়। 3 নাম্বার হলো বন্ধু, যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে টাকা উপার্জন করে। আল্লাহ সূরা আর-রাহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আমার আলোচনা হলো কি? পোশাক। কথা বলেন না কিনা? আমার আলোচনা কি? পোশাক বন্ধু। এই পোশাক মুসলমান বর্তমান এখন প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই পোশাকটা আবিষ্কার করেছে কে? কোনো মুসলমান করে নাই, কোন ইমানদার করে নাই। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফির। তারা যখন বিরক্ত হবেন ওয়াজ বন্ধ করে দিব, কারণ নবী হাদিস থেকে প্রমাণ, শ্রোতারা যতক্ষণ ওয়াজ শুনতে চাই শোনাও, বিরক্ত করে নামাজ লম্বা কেরাত ধরা যাবে না, এবং আলোচনায় বিরক্ত হলেও আলোচনার চলবে না। ঠিক না বে ঠিক? বিরক্ত হলে বলবেন হুজুর 1 মিনিটও শুনবো না, এক্ষুনি ছেড়ে দিব মাইক, রাজি তো? এবার আসেন বন্ধুরে আমার, 1 নাম্বার হলো কি? পোশাক। 2 নাম্বার হলো কি? উপকার করে খোটা দেওয়া। 3 নাম্বার হলো বন্ধু ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে টাকা উপার্জন করা। আমাদের মধ্যে কিন্তু এটা বিরামহীনভাবে চলছে। কথা বলেন না কেন? চলছে কিনা? এবার আসেন এই পোশাকটা বলে লসটা কি? এই যে যুবক, তোমাদের নাবির বরাবর, নাবির নিষ্ঠা পুরোটাই লজ্জাস্থান। এখানে যুবক যারা আছো তোমরা ট্রাই করে দেখতে পারো, যুবক যখন জিন্স প্যান্টটা পরে সামনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়েও 100% লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান তো নাই। এখন আমি দেখেছি বিশেষ করে জুমার নামাজে তোমরা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাও, রুকুতে গেলে পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। আরেকজন মানুষ পিছনের কাতার দেখে তোমার লজ্জাস্থান দেখলো, এ দেখার কারণে, তোমার লজ্জাস্থান ওপেন হওয়ার কারণে ওই ব্যক্তিটার চোখের জিনা হয়ে গেছে। জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। এখন তুমিও পাপী হয়েছ, জাহান্নামী হয়েছ, এবং আরেকজনকেও পাপী হতে বাধ্য করেছো। এটার জন্য তোমার ডাবল পানিশমেন্ট, মানে ডাবল সাজা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে আমার নবী, এদিকে দেখান, আমার নবী বসে আছেন, জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। দেখেন কতটা হার্ড বিষয়টা। এই লোকটা নামাজের নিয়ত করে ফেলেছে, নবী বলেছেন তুমি ওযু করে আসো। নিয়ত বেঁধে ফেলেছে, নবী বললেন তুমি ওযু করে আসো। তারপরে আবার তিনি ওযু করলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন, নবী বললেন তুমি ওযু করে আসো। এবার আবার নবী আবার
আমার নবীকে, আপনার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি বলছেন তাকে ও নামাজ ভেঙে ওযু করার জন্য, ইয়া রাসূলুল্লাহ কেন গো? এবার আমার নবী বন্ধু উত্তর দিয়ে দিয়েছে, কিয়ামত হয়ে যাবে, নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবে, সেজদা দিতে দিতে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজের জন্য শরীয়তের যে আইনি পোশাক, এই পোশাক তার পরনে দেখা যায় না। বন্ধু, তার দোষটা ছিল তার পোশাকটা ছিল প্রোডাক্টর নিচে। এখন আপনারা বলবেন, হুজুর নামাজের সময় আমরা বটে ফেলবো। আমি আপনাদেরকে বলবো, নামাজের সময় হয়তো বা বটে দিবেন, কিন্তু নিচে দিয়া বটবেন। উপরটাকে আপনি হাজার চেষ্টা করলেও বন্ধু উপরে উঠাতে পারবেন না, কারণ এই পেনের জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? আজকে আবার বেশি ভালো লাগে এখানে, কেন জানেন? দাড়ি পাকা মুরব্বী দেখে। কারণ আমাদের মতো অঙ্কা আমরা যারা তরুণ আছি এই যুগে, আমরা তো শয়তানের যুগে আছি। আমাদের অন্তরে শুধু শয়তানের বাসা। এই মুরব্বীদের, এই প্রত্যেকটা মুরব্বীর সিনায় ভালোবাসার প্যাকেট। কারণ আমাদের মতো যখন তারা ছিল, সেই সময় ছিল পৃথিবী অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুইটেবল ছিল, ঠিক কিনা বলেন? আর আমরা এমন শয়তানি শিখছি, আমাদের এই শয়তানির জামানায় সবই আছে পৃথিবীতে, নাই শুধু রহমত। কথা বলেন না কেন? কেন জানেন? আমরা বেঈমান কাফেরদেরকে ফলো করছি। আপনারা জানেন না, আমরা মুসলমান, দাঁত ব্রাশ করার আইন নাই, করব আমরা মেসওয়াক। আমাদের কষ্ট হবে বিদায় নবী আমাদের জন্য এটা ফরজ করে নাই। সম্মানিত উপস্থিতি, বেঈমানেরা কৌশল করে ব্রাশ আবিষ্কার করে আমাদের সুন্নাহ। যেই ব্যক্তি একটা সুন্নাত আমল করে কবরে যাবে ফিতনার জামানায়, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে। আজকে দেখেন বাংলার ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে ব্রাশ। বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে আমাদের মেসওয়াককে গলা টিপে হত্যা করেছে। কথা বলেন? বাংলার ঘরে ঘরে থাকার কথা সকালে ফুরকানিয়া মাদ্রাসার কোরআন তেলাওয়াতের আওয়াজ। বেঈমানেরা কিন্ডারগার্টেন মুসলমানের বাংলার ঘরে ঘরে ঢুকাইয়া আমাদের প্রত্যেকটা ফুরকানিয়া মাদ্রাসাকে জিন্দা মেরে ফেলেছে। এটার জন্য দায়ী কিন্তু আমরা, কারণ আমরা বেঈমান কাফেরদেরকে ফলো করছি। কথা বলেন না কেন? এই যে জিন্স প্যান্ট, নারীদের পাতলা পোশাক, নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে নারীরা পোশাক পরবে, তারপরও তাদের অঙ্গ দেখা যাবে, এটা কিয়ামতের আলামত। কথা বলেন না কেন? এই যে জিন্স প্যান্ট আবিষ্কার করে নারী পুরুষের পর্দাকে চিরতরে কেড়ে নিয়েছে, এটা হলো বেঈমানদের একটা বড় ধরনের একটা কৌশল। কথা বলেন? আজকের পর থেকে কি জিন্স প্যান্ট পরবেন? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, নাভির নিচে যাইতে পারবে না রে। দেখবেন বাংলাদেশের সুন্নি আলেম বলেন, কওমি আলেম বলেন, তাবলিগ আলেম বলেন, যে কোনো আলেম বলেন, প্রত্যেকের দিকে নজর দিবেন। একটা আলেমও নাই যে তারা নাভির নিচে পায়জামা পরে তাদের পায়জামাটা টাকনুর নিচে একটা দলিল দিতে পারবেন না। আমি আজকে ওয়াজ করে গেলাম, আপনাদেরকে বলবো আগামীকালকে আপনাদের এলাকায় যত হুজুর আছে তাদের দিকে নজর দিবেন। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, সবার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর উপরে। কারণ আলেমরা, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। Islam is not only a religion but also complete code of life. বেঈমান কাফেররা কি বলেছে জানেন? Of all the great religious personalities of all Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে সুবহানাল্লাহ। আরে জোরে। আরে ভাই জানেননি আমরা, আমি তো সবসময় বুকে হাত দিয়ে বলি I am the great person. আপনাদেরকেও বলবো you are great my dear brother পর্দার অন্তরালে আছে my mother and sisters. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাও ধন্য, কেন জানেন? আখির নবীর উম্মত হতে পেরেছি এবং সেই নবীর উম্মত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে থাকতে পেরেছি, এটা আমাদের জন্য খুশনসিব। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। খবর পেয়ে খুশি হন নাই? আর জোরে বলেন, খুশি হন নাই সবাই? তাহলে কি করা যাবে না? তবে এখানে আর একটা জিনিস আছে, আপনাদের হয়তো মনে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, গো নবী, আমি তো আমার পোশাকটা গো নবী বড় টাইট করে পরি, যেন টাকনোর নিচে নেমে না আসে। এবার আমার নবী বলল, আবু বকর, তিনি বললেন, আবু বকর বললেন, নবী গো,
মাঝে মাঝে আমার মনের অজান্তে আমার পোশাকটা টাকনোর নিচে চলে আসে গো নবী, আমি কি জাহান্নামের অন্তর্ভুক্ত হব, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব? নবী বলেছেন না না, যারা ইচ্ছে করে অহংকার করে টাকটুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে তারা সেই সাজার আওতায় আসবে। যাদের মনের অজান্তে নেমে আসে, মনে হইলে আবার ভয়, আল্লাহর ভয় জাগে উঠায় আনে, তারা কখনোই সাজার অন্তর্ভুক্ত হবে না। ইসলাম কি সুন্দর না? আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আপনারা কি আমার আলোচনায় কষ্ট পান নাকি ভালো লাগে? আমি আপনাদেরকে বলেছি, আল্লাহ বলেছে তুমিও বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা তো আমার পরিবার, আমরা মুসলমান না? তা আপনারা তো একই পরিবারের মানুষ। তা আমি আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দিতে হবে, এটা আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। তো আল্লাহ বলেছেন যদি আপনাদেরকে বাঁচাইতে হয়, আল্লাহ বলেছেন অকলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সেটা হলো বাংলার আনাচে কানাচে বিয়ে বাড়িতে বাচ্চাদেরকে যখন খতনা করা হয়, সেই বাড়িতে গান বাদ্যযন্ত্র আছে না নাই? আপনাদের ময়মনসিংহ ফুলবাড়িয়াতে আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। তার আগে মহাব্বতে এই ওয়াজ করি আমি, আর গলা শুকায় আমনে। চিন্তা করছে আমি ওয়াজ করতেছি, পানও খাই না, চাও খাই না, পানিও খাই না, এই লোক পান বাইর করছে। কথা বলেন, বিষয়টা একটু অন্যরকম না? ওয়াজ করলো কে? বক্তার। গলা শুকাইছে কার? দাওয়াতি শ্রোতার। ঠিক কিনা বলেন? পান খাওয়া যাইতো না কিন্তু এনে বই বই। জোরে বলেন ঠিক না বা ঠিক? আরে জোরে মহাব্বতে। আমার ওয়াজ কোথায় ছিল বন্ধু? গানে এসেছিলাম। জিন্স প্যান্ট মোটামুটি শেষ, বেশি লম্বা করলে হবে না, কারণ অনেক কিছু বাকি রয়েছে। ও বন্ধু, এই ফুলবাড়িয়া বড়কিলার মানুষ, বাড়ি বাড়ি তোমরা গান বাজাও, বিয়ে হলো ফরজ, ঠিক না বে ঠিক? বিয়ের মতো পবিত্র বন্ধন, এত বড় নেয়ামত আর তো কিছু নাই রে বন্ধু। শুভ যদি বিবাহ হয়, তাহলে গাজী সুলাইমানের মতো একটা সন্তান পৃথিবীতে আসবে। পৃথিবীতে ডাক্তার বানানো সম্ভব, ইঞ্জিনিয়ার বানানো সম্ভব, কণ্ঠশিল্পী বন্ধু বানানো সম্ভব, কিন্তু আলেম বানানো সম্ভব না। কারণ তেঁতুল গাছ লাগাইলে কি ধরে, তাল গাছ লাগাইলে কি ধরে, নারিকেল গাছে কি ধরে, আম গাছে কি ধরে? তাইলে বন্ধু বলেন, গান বাদ্যযন্ত্র প্রেমিক বাবা মার ঘর থেকে কি আসবে? গান বাদ্যযন্ত্রওয়ালা সন্তান আসবে। মনু বড় হইরে কও না সুবহানাল্লাহ। ও মনু বড় হরি ক। বরিশালে কয়, এই লোক তো বরিশাল যায়, এলাই কইছি বরিশাল। মুই কিন্তু বরিশাল্লা কথা কইতে এরি, মুই সিলেটটাও কইতে এরি, ওই চিটাঙ্গেও কইতে এরি, নোয়াখাইলা লাকসাই না যেইয়া কইবেন হেইয়া মুই কইতে এরি। জোরে বলেন, আর জোরে। কারণ বাংলাদেশের বাদ নাই, এখন শুধু প্রস্তুতি নিচ্ছে আমেরিকার জন্য। আপনারা দোয়া করবেন আমার জন্য। অলরেডি আমেরিকা থেকে অফার চলে আসছে, পাসপোর্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আপনাদের যদি দোয়া থাকে আমেরিকাতে যাব। আপনারা কি চান না বাংলাদেশের সন্তান বাহিরে গিয়ে দিনের প্রচার করুক? চান না কিনা? কে কে চান? সবাই চান? সবাই মন থেকে দোয়া করবেন তো আমাকে? মারহাবা মারহাবা মারহাবা। বন্ধুরে আমার, একটু মনটা দিয়ে শুনবেন। 2টা হাদিস আগে শোনাবো, তারপরে আরেকটা ভয়ঙ্কর শোনাবো, 3টা হাদিস শোনাবো গান নিয়ে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বাড়ছে কিনা? দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে দেখেন বাংলার আনাচে কানাচে শুধু গানের আওয়াজ শোনা যায়। ওই টাচ মোবাইল দেখো, একটা দেন না। টাচ মোবাইল নাই কারো কাছে? এই দাও, একটা দাও তো ভাই, একটা দাও, এটা দাও। এই যে দেখছেন নি টাচ মোবাইল, এটার নাম অ্যান্ড্রয়েড সেট, শুদ্ধ ভাষায় বলে কি সেট? এটার নাম আমি কি রাখছি জানেন? এটার নাম আমি রেখেছি, বর্তমানে বাংলাদেশের যদি ভয়ঙ্কর বিষাক্ত সাপের চাইতেও বড় কোনো কিছু থাকে তাহলে এটা। আপনারা কি আমার সাথে একমত? মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেওয়ার জন্য এটাই যথেষ্ট।
ঘরের বউকে অন্য পুরুষের সাথে যাওয়ার জন্য সহযোগী হিসাবে এটাই যথেষ্ট। একটা স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে কেড়ে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। একটা ছেলের চরিত্রকে হরণ করার জন্য এটাই যথেষ্ট। কথা বলেন। এই অ্যান্ড্রয়েড নামক সেট আমাদের বাংলার ইমানদার যুবকের ইমানকে, চরিত্রকে কেড়ে নিয়েছে। এই জন্য এটাকে আমি সবচেয়ে বড় ভয় পাই। আপনারা কেমন মনে করেন জানি না, এটা আমার কাছে বিষাক্ত সাপের চাইতে বড় ভয়ঙ্কর মনে হয়। কেন বললাম? কারণ আমি দেখি ছেলেদের পকেটে গান দেখবেন কিছুদিন, বেশি দিন, এই যুবকরা শোনো আমার কথা, কিছুদিন পর থেকে দেখবা বেশি দিন বাকি নেই, হাতের ক্যান্সার, হার্টের ক্যান্সার, রানের ক্যান্সার, কানের ক্যান্সার, এটা বেশি দিন নেই। কারণ এটার মধ্যে যেই একটা আপনার যেই রাডার ব্যবহার করা হয়েছে, এটা মানুষের বডির জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এটা চরিত্রও নেয়, দেহও নিবে, এটা শেষ করে দিবে। কেন আসলাম? নবী বলেছেন মাঠে যেমনি করে পানি দিলে ফসল তৈরি হয়, তেমনি ভাবে গান মানুষের অন্তরে তেমনি ভাবে নোংরামি তৈরি করে। তার মানে পানি যেমনি মাঠে ফসল তৈরি করে, বিশ্রী ভাষার গান মানুষের অন্তরে তেমনি নোংরামি তৈরি করে। আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যায় পাপীরা। তার মানে গানের আসরে যাওয়া পাপীদের কাজ। কার কাজ? পাপীদের কাজ। মন দিয়ে গান শোনা মানে এমনি কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গান শোনার পর অনেকে বলে ইস গানটা অত্যন্ত সুইট হয়েছে, অমুক শিল্পী গাইছে রে, সেই হয়েছে, ফ্যান্টাস্টিক, কয় না একটা আরেকজনটা লাগে। তার মানে তার মনের ভাষা, তার মনের অজান্তিক বলে ফেলেছে। এই যে গান শুনে যে মজা পাইলো, গান থেকে মজা নেওয়া কুফুরি অন্তর্ভুক্ত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? এবার আসেন বন্ধু, ভয়ঙ্কর এক হাদিস। নবী বলেছে রে আমার উম্মতের দল, হৃদয়ে জানালা খুলে তোমরা শোনো। আল্লাহর হাবিব বলেছে রে ফুলবাড়িয়া বড়কিলার মানুষ, আমার মা, আমার বোনেরা, আমার ভাই, আমার বাবারা, বিশেষ করে যুবক, ও যুবক আমার বন্ধুরা, হৃদয় খুলে শোনো রে। নবী বলেছে কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? চেহারাটা বিকৃত হয়ে যাবে রে, চেহারাটা বন্ধু বিশ্রী হয়ে যাবে। মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। তখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এরা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। এরা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। নবী বলেছেন শুধু তাওহীদ রিসালাত মানবে না, তারা আরো অতিরিক্ত আমল করবে। সে আমলটা কি? নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে। কি কথা বলেন? ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। ওগো নবী, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, মানে আল্লাহর প্রিয় প্রেরিত হাবিব এটাও তারা বিশ্বাস করবে। নবী বলেছেন তারা রোজাও রাখবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছেন জি, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। নবী কেন গো? তারা ওই তাদের টাকা পয়সা অর্থ ব্যয় করে তারা গানের আসর বসাবে, গান প্রেমিক হবে। এই গান আপনি টিভির সামনে বসে শোনেন, মোবাইল পকেটে রেখে শোনেন, বিয়ে বাড়িতে গানের আসর বসান, এই সাজার অন্তর্ভুক্ত সবাইকে হতে হবে। অথচ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়ছে। কি গাছের পাতা জোরে জোরে পড়ছে। দাদা হাত দেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব এমনি ভাবে গাছের ডালা স্পর্শ করলেন, ধরলেন, ধরার পরে আরো দ্রুত গতিতে পাতা ঝরতে শুরু করলো। যেই পাতা ঝরা দেখে নবী আবু যরকে ডাক দিলেন, রে আবু যর। আবু যর এবার উত্তর দিয়েছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা কেমন করে ঝরে ঝরে পড়ছে। এই শীতের কারণে গাছের পাতা যেমনি করে ঝরে ঝরে পড়ে রে। আল্লাহর প্রিয় বান্দা শুধু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজের মাধ্যমে যখন সেজদা দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলি ঝরে শেষ হয়ে যাবে।
এবার কি বুঝতে পারলেন? এই এত চমৎকার হাদিস আমার নবী বর্ণনা করেছেন, ওই হাদিস শরীফটাও বর্ণনা করেছেন। গান বাদ্যযন্ত্র প্রেমিক হওয়ার কারণে আজকে আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আপনারা বলেন বন্ধু, আমাকে কথা দেন, গান ছাড়বেন নাকি ধরবেন? অনেক ইসলামী সঙ্গীত আছে, নবীর শান আছে বন্ধু, এগুলো শুনবেন। বাংলাদেশে অসংখ্য আলেম উলামা আছে, আপনারা যাকে পছন্দ তার আলোচনা শুনবেন, দেখবেন হৃদয় থেকে গান বাদ্যযন্ত্রের প্রতি ঘৃণা চলে আসবে। এই আলোচনাগুলি কি করার দরকার না? কথা বলেন, এগুলো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? বন্ধুরে আমার, হাত জোর করে বলছি, আমাদেরকে এই নোংরা কাজগুলো থেকে উঠে, আপনাদের এই ফুলবাড়িতে সুদ আসেনি? অমর খোদা মুইয়ন কমে যাবো, মুইয়ন কি আর মুখ, এই ঘন্টার পর ঘন্টা ওয়াজ হইলে তো কোনো লাভই হইবে না। সুদ আছে? অমর খোদা মুই একটা কথা কইতাম না, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সুদখোর, ম্যাক্সিমাম। কারণ এই যুগে বালা মানুষের কোনো দাম নাই। নবী বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। এখন দেখেন জায়গায় জায়গায় যে চরিত্র বলতে কিচ্ছু নেই, হেতে শ্রদ্ধা, এতে বিচার করে, ঠিক কিনা বলেন? আরো জোরে। কিয়ামতের পূর্বক্ষণে নবী বলেছেন আমানত খেয়ানত হয়ে যাবে। নবী বুঝলাম না তো, কই যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য না সেই ব্যক্তি চেয়ারে বসবে, এটাই আমার কিয়ামতের আলামত, ঠিক না বেঠি? বন্ধু, সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস অনেক লম্বা। এটার মধ্যে একটা জায়গা হলো, নবী স্বপ্নযোগে ফেরেশতাদের সাথে ভ্রমণ করতে শুরু করলেন। হঠাৎ করে ঘুরতে ঘুরতে যায় দেখলেন একটা রক্তের নদী, নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, আরেক লোক কুলের মধ্যে পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন পাড়ে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করা হয়। এবার নবী ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, বন্ধুরা তোমরা বলো এই লোকটাকে? এরা উত্তর দিল, নবী গো এরা হলো দুনিয়ার সুদখোর। নবী মেরাজে গেছে যে সবাই জানেন তো, বিশ্বাস করেন তো? নবী মেরাজে গিয়া জাহান্নামের দিকে নজর দিলেন। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এই বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা? এবার জিব্রাইল বলল, কথা বলা যাবে না, স্টপ ইউর মাউথ এভরিবডি। জিব্রাইল বলল, ও নবী গো এই বড় বড় পেটওয়ালা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবী বললেন, আমি দেখতে পাই এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিকটা কিন্তু হইছে না, আরো জোরে কত চাই ঠিকটা, আরো জোরে। সুদখোরের গায়ে যে দামি জামারে ভাই, যেই দামি আস্তিনের নিচে কি জানি যায় নামাজ দিয়ে রাখে, মসজিদে সবার আগে যায়। সুদখোর জানে না নবী বলেছেন, আপনার 9 টাকা যদি হালাল হয়, 1 টাকা যদি সুদ ঘুষ বা জুলুমের হয়, 1 টাকা আপনি যদি 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা দিয়ে এরকম একটা ব্লেজার কিনলেন, কথার কথা আর কি, সাপোজ কথার কথা, নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে। এই সুদখোরের কি বেহাল দশা হবে। আমাদের দেশে কিছু ভূমিদস্যু আছে না, বড় লোকের বাড়ির সামনে ধরেন গরিবের ছোট্ট জায়গা, এটা যদি উষ্টা দিয়ে নিতে পারে তাহলে বাউন্ডারি খুব সুন্দর হবে, এইরকম আছে না নাই? আরো জোরে, মহাব্বতে আছে না? আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? হাদিস শরীফটা আগে বলে, নবী বলেছেন 1 বিঘা পরিমাণ জায়গা যদি কোনো মানুষ জোর করে কারো কাছ থেকে দখল করে নেয়, তার গলার মধ্যে কিয়ামতের দিন 7টা পৃথিবী মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে।
ওই যে বলেছি পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। খাবার হলো কি তিনাতুল খাবাল, আর কোরআন এসেছে কি জাক্ষুম। আর যারা আল্লাহওয়ালা হয়ে মরতে পারে, কি হয়ে আল্লাহওয়ালা হয়ে যারা মরতে পারে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পাপীদের জন্য হলো জাহান্নামী শরীরের পুজ। কথা বলেন। এই ভাই, এই যে দেখেন করোনা আইছে না, এটার জন্য দায়ী কে? আমরা। হাত তুলে দেখান কারা? আমরা। এই ওমিক্রন আইছে না, দায়ী কে? আমরা। ডেল্টা ভেরিয়েন্ট আসছে না, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। এই সেই কিয়ামতের সিমটম, আলামত শুরু হয়ে গেছে। এই হাসার যাবে না এখানে। এবার বলতাম নি আসল কথাটা। এই কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইউনূস। হাফেজ সাহেব আছেন এখানে? আছে না? সূরা ইউনূস, সূরা ইউনূসের 44 নম্বরে আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। দেখেন এই মিয়া কত গভীর কথা, দেখেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। তাহলে কি করি? জুলুম আমরাই আমাদের উপর করি। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, ঠিক কিনা বলেন? উই আর দ্য ওয়ান্স হু ডু রং, আমরাই আমাদের উপর জুলুম করি। জুলুম যারা করে, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন আল্লাহ জালিমকে পছন্দ করে না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ, ঠিক না বে ঠিক? বাংলাদেশে যত মানুষ করোনা হয়ে মরছে সবটি বড় লোক, কথা কয় না? আমি দেখেছি আমার চোখের দেখায় যাত্রী মরছে রে ভাই, সবগুলো বড় লোক। অটো স্টেশনে কোনো মানুষ মরে নাই, রিক্সার স্টেশনে কোনো মানুষ মরে নাই, রেল স্টেশনে কোনো মানুষ মরে নাই, বাস স্টেশনে কোনো মানুষ মরে নাই, লোকাল কোনো প্লেসে বন্ধু মানুষ মরে নাই। কারণ গরিবরা কষ্ট করে নিজের আহার জোগায়, আর বড় লোকরা কলম দিয়া হোক, নেতা দিয়া হোক, টাকা দিয়া হোক, শুধু জীবন বড় প্রাচুর্য করার জন্য গরিবের উপর নিপীড়ন চালায়। এই জন্য আমি বলি বন্ধু, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না। ধনীরা কিনা? আর গরিব মানুষগুলোর দিকে যদি নজর দিই, চাইয়া দেখি, দা পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখে ভোগের জন্য। এই গরিবরা সর্বপ্রথম জান্নাতে যাবে রে বন্ধু, বড় লোকরা হিসাব দেওয়ায় নিয়োজিত থাকবে। গরিব লোকেদের জান্নাতে বসবাসের 500 বছর পার হয়ে যাবে। গরিবরা দেখবেন মসজিদেও আগে আগে যায়, মাহফিলে যা আছে তা আগে আগে দিয়ে দেয়, মসজিদের জন্য চাইলে আগে আগে দিয়ে দেয় রে। ও বন্ধু, যেই কোনো কাজের জন্য যা আছে তা দিয়ে দেয়। ধনী লোকের পকেটে আছে 50,000 টাকার নোট, 5,000 টাকা দিবে না, কারণ 45,000 হয়ে যাবে, ঠিক না ঠিক? কিন্তু বড় লোক জানে না, কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরাতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ, কিয়ামতের দিন ধন দৌলত সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে সুস্থ অন্তর নিয়ে যে যাবে সে ব্যতীত। তার মানে যিনি সুস্থতা নিয়ে যাবে তার সব কাজে লাগবে, যিনি সুস্থতা নিয়ে যাবে না তার কোনো কিছুই কাজে লাগবে না। সুস্থ হয়ে যেতে চান কবরে? কথা বলেন না কেন? ও বন্ধু, এবার শুনেন, আমি আর অন্যদিকে যাব না, আমার আরো কাজ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ কই এই উত্তপ্ত আগুনে হবে না, আরো 1000 বছর উত্তপ্ত করেছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে বরাদ্দ করে রেখেছে আমাদের জন্য। ও বন্ধু, সেখানে পড়তে হবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড।
ও বন্ধু, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ব্যাগ করে সূর্যের কিরণ আসে, সইতে পারি না। কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে থাকবে রে বন্ধু সূর্য, নিজের ঘামে সমস্ত অঙ্গ ডুবে থাকবে। ও বন্ধু, দুর্গন্ধযুক্ত হয়ে থাকবো, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। বন্ধুরে আমার, পিপাসা যখন লাগবে রে, ও বন্ধু পিপাসা যখন লাগবে, এত ভয়ঙ্কর খাবার বন্ধু, এত উত্তপ্ত গরম পানি ঢালা হবে, সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে, কোন রকমের কোনো উপায় খুঁজে পাবো না। করেন, বলেন কি করবেন এখন? সম্মানিত উপস্থিতি, অবশ্যই উপায় আছে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। কারেন্ট চলে গেছে, জেনারেটর বন্ধ হয়ে গেছে, তেল নাই মনে হয় নাকি? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। দিয়েছে সূরা বাকারাতে, দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাবধানী কারা জানেন? সাবধান ওরাই, ক্লোজ করে ফেলো, ক্লোজ করে ফেলো। সাবধানী হলো ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, মানে যেটা দেখা যায় না কিন্তু চিরন্তন সত্য, এরকম অদৃশ্যে যারা বিশ্বাস করে এবং কি করে? নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। এবং আল্লাহ যে দৌলত দিয়েছে আমাদেরকে সম্পদ থেকে, তা থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে। আমরা কি ব্যয় করতে প্রস্তুত? কথা কয় না, সবাই প্রস্তুত আল্লাহ রাস্তায়? এখন এই যে আমার ভাই মসজিদের জন্য না, আপনারা যারা সবাই উপস্থিত হয়েছেন, দয়া করে উনি একটু আপনাদের কাছে সহযোগিতা চেয়েছে মসজিদ কমিটি, আপনারা সকলে তাদের মসজিদের জন্য একটু দান করবেন। রাজি আছেন সবাই? আপনারা দান করেন না করেন, এই